হাজারাত ফাউন্ডেশনের আজকের যে ইফতার মাহফিল এবং আমাদের আলোচনা সভা ছিল, তো যেহেতু সবার নামাজ আছে তারাবির, আমরা খুব সংক্ষেপে এটা শেষ করব। এবং মেন যে প্ল্যান আমাদের ঈদ বাজার 28শে রমজানে আমরা যে ঈদ বাজার দিতে যাচ্ছি, এই ঈদ বাজারে এবার 9টা আইটেম নির্ধারণ করা হয়েছে। এটাই যে ফাইনাল এমনটা না, সংযোজন বিয়োজন হতে পারে যদি আপনারা চান। আমরা নির্ধারণ করেছি এখন পর্যন্ত যে একটা আস্ত মুরগি, এর সাথে সাথে পোলাও চাউল, 2 রকমের সেমাই, চিনি, সাথে ভোজ্য তেল আর দুধ, এর সাথে থাকছে আলু পেঁয়াজ। এই যে টোটাল 9টা আইটেম। এর পাশাপাশি একজন আমাদেরকে পরামর্শ দিয়েছিল একটা সাবান দেওয়া যায় কিনা, ঈদের দিনে সাবান দিয়ে গোসল, এটা প্রয়োজনীয়। তো সেটাও মাথায় আছে, যদি সেটা পারি তো 10টা আইটেম হবে। তো এর ভিতরে আরও যদি কারোর কিছু বলার থাকে সেটা আপনারা অবশ্যই বলবেন। তো আমাদের কমিটি হয়েছে মোটামুটি রমজানেরও প্রায় 15-20 দিন আগে, যেটা অনুমোদন হয়েছে। মূলত এর আগে অনুমোদন ছিল না, আমরা ব্যানারও দিতে পারি নাই, ফলে এই হাজারাত ফাউন্ডেশন নামে আমরা কিছু করতে পারি নাই তখন। তো এই ব্যানার আসার আগ মুহূর্তে অর্থাৎ জানুয়ারি মাস থেকে আমরা এখানে খেজুরের গুড়, অথেন্টিক খেজুরের গুড় বিক্রি করি, যেটা আমরা গাছিদের কাছ থেকে রস কিনে নিজেরা গুড় বানাইছি। অর্থাৎ এর ফলে কি হয়েছে, যশোরে যারা পাইকারি গুড় বিক্রি করছে 450 টাকা, আলহামদুলিল্লাহ আমরা এখানে আপনাদের কাছে 500 টাকায় খুচরা বিক্রি করছি। এই গুড়টা কিন্তু অনলাইনে 1000 টাকা করে বিক্রি হয়েছে, কিন্তু এইরকম পিওর পাবেন না। এই গুড়ের ব্যবসার মাধ্যমে খুব সীমিত পরিসরে করতে পারছি। তার ফলেও আমরা হাজারাত ফাউন্ডেশনে প্রায় 7 থেকে 8 হাজার টাকা মতো, মানে এখনো কিছু বিক্রি বাকি আছে। তো এটা আমরা জমা দিতে সক্ষম হয়েছি এখন পর্যন্ত। পাশাপাশি সুন্দরবন থেকে অথেন্টিক মধু, একেবারে পিওর, কেউ এটা ভেজাল প্রমাণ করতে পারলে তাকে এই সব মধু ফ্রি প্লাস আরো পুরস্কৃত করা হবে। এটা আমরা বিক্রি করতেছি 1400 টাকা। আপনাদের কেউ যদি বেকার থাকে যে এইটা নিয়ে বিক্রি করে তার লাভের টাকাটা রেখে আসল দিতে পারে, অপশন আছে। আপনারা যদি চান যে না আমি খেয়ে দেখবো, আগে খেয়ে টাকা দেবো, দিতে পারেন, সমস্যা নেই। বা আপনারা যদি কেউ 1 কেজি বিক্রি করে দেন, তাতেও কিন্তু আপনি হাজারাত ফাউন্ডেশনে দান করলেন। এর লাভের টাকাটা, আমি ক্যাপিটালটা ইনভেস্ট করছি একটা ফিক্সড অ্যামাউন্ট, এইটা শেষ হওয়ার আগ দিয়ে আবার আমি এই পরিমাণ টাকাটা এনে দেবো। এর থেকে বিক্রি হয়ে যেটা লাভ হবে সেটাই ফান্ডে ঢুকবে, যেন আমাদের যে ফান্ড কালেকশনটা একটু সহজ হয়, এই উদ্দেশ্যে। এরকম আপনাদেরও যদি কারোর এলাকার বা নিজের বাড়ির কোনো পণ্য থাকে যেটা আমরা এখান থেকে বিক্রি করতে পারি, তাহলেও সেটাও আপনারা একটু পরিকল্পনায় আনবেন। এটা সবার জন্য উন্মুক্ত, বা এটা যে শুধু আমার জন্য তা না, সবার জন্য, তাহলে এই কাজটা আরও সহজ হবে। পাশাপাশি আমরা এখানে যেহেতু প্রবাসীদের বন্ধু নামে একটা ইউটিউব চ্যানেল আছে, যেটা আমরা যারা বিদেশে যাই, আমাদের লালবাগ এবং কামরাঙ্গীরচরের যদি কোনো কেউ বিদেশ যাওয়ার ক্ষেত্রে পরামর্শ নিতেও এখানে আসে, তার যদি আপনার ভিডিও ট্রেনিংয়ে ভর্তি করা লাগে এবং যে আপনার অনলাইন রেজিস্ট্রেশন বিএমটি রেজিস্ট্রেশন করা লাগে, এতে 203 টাকা করে 406 টাকা খরচ হয়, যেটা আমাদের এখান থেকে আমরা সম্পূর্ণ ফ্রি দিই। যে প্রবাসী ভাই বিদেশ যাচ্ছে, যাওয়ার উপলক্ষে তার আমাদের পক্ষ থেকে এটা গিফট, একটা বিএমটি রেজিস্ট্রেশন এবং আপনার ট্রেনিংয়ে ভর্তি হওয়া, তার কোনো টাকা লাগে না। এখানে তাদের কাছ থেকে আমরা কোনো অর্থ কোনো কিছুই নিই না, পরামর্শ দেওয়া হয়, সেবা দেওয়া হয়, তারা যেন প্রতারিত না হয় এবং সর্বনিম্ন টাকায় বিদেশ যেতে পারে। পাশাপাশি আপনার বৈদেশিক যাওয়ার ক্ষেত্রে যে প্রবাসী কল্যাণ ব্যাংকের লোন, সেটা পাই। এটাতেও অনেকেই জানে না, এই রেজিস্ট্রেশনটা করতে যায় অনেকেই 1000-2000 টাকা খরচ করে ফেলে, সেও সেবাটা আমরা এখানে দিই ফ্রি। তো আমরা এই প্রেক্ষাপটে কিছু লোক আমাদেরকে বলে যে আমাদের একটু বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দেন, তখন কয়েকটা এজেন্সির কাছ থেকে আমি কিছু ভিসা ভিক্ষা করে নিয়ে আসা আর কি, হাজারাত ফাউন্ডেশনের জন্য। তো তারা টাকা দেবে না, ভিসা দেশে, ওই টাকায় আমরা বিদেশে খুব স্বল্প টাকায় বিদেশে যাওয়ার ব্যবস্থা করতে পারছি। সেখান থেকেও প্রায় আমাদের 50-60 হাজার টাকা মতো ইনকাম হবে।
এতিমখানা এবং বৃদ্ধাশ্রম দুইটাই একসাথে করা, কারণ এতিমরা মানে পিতৃক স্নেহ বা মমতা কোনো কিছু পায় না, আবার বৃদ্ধারা শেষ বয়সে নাতি নাতনিদের খুব ফিল করে। তো এই দুইটা একসাথে করার জন্য আমরা কয়েক জায়গায় কথা বলেছি। দুবাইয়ে আমাদের ব্যাপক প্রচারও এই নিয়ে চলতেছে। এখন পর্যন্ত পজিটিভই সব কিছু আছে। আমাদের যেসব ডকুমেন্টস চাইছিল আমরা চেষ্টা করেছি দেওয়ার, কিন্তু আমরা আমাদের কোনো দলিলপত্র দিতে পারি নাই, কারণ আমাদের কোনো এই সংগঠনের বসারই কোনো ব্যবস্থা ছিল না। আলহামদুলিল্লাহ সেটা আমরা করতে পারছি আল্লাহর অশেষ রহমতে। এখন এই নিবন্ধনটাও আমাদের করতে হবে, সেটা অলরেডি আমি খসড়া তৈরি করে ফেলছি। এখন রিভিউ দেওয়ার জন্য আমি হয়তোবা 20 রোজার ভিতরে এটা আপনাদেরকে দিব, যদি কারো কোনো সাজেশন থাকে দিবেন। এর পরবর্তীতে আমরা এটা নিবন্ধনটা হয়ে গেলে ওটাও দিয়ে দিতে পারবো, তারপরে আশা করা যায় একটা ব্যবস্থা হবে। তো যদি এরকম কোনো সম্ভব হয় কিনা, কারোর কোনো ধরাছড়া থাকলে বা যোগাযোগ ব্যবস্থা থাকলে, এখানে অনেক খাস জমি আছে যে জমিগুলো ব্যবহার হয় না, বা সেখানে যদি কোনো ব্যবস্থাপনায় রাজনৈতিকভাবে বা আঞ্চলিক যে আমাদের মাতবার সাহেবগুলো আছেন তাদের সমন্বয়ে জায়গার ব্যবস্থা করা যায়, তাহলে হয়তো বা আগামী বছরেই এর ভিত্তিবস্থার স্থাপন বা বিল্ডিং করার কাজটা শুরু করা যাবে, এরকম একটা আশ্বাস আমরা পাইছি। তাহলে আমরা শুরু করতে পারবো। আর এর ব্যবস্থাপনা বা যাই হোক খরচ খরচা যেটা হবে ইনশাল্লাহ একটা ফান্ড আসবে। তো এতে আমাদের এক্সট্রা কোনো খরচ যাবে না, এই জন্য কারণ এখানে নাতিরাও থাকতেছে, দাদুরাও থাকতেছে, নিজেরাই একজন আরেকজনের সেবা যত্ন করতে পারবে। পাশাপাশি আমাদের একজন খাদেম বা দুইজন খাদেম আর আমাদের যারা মেডিকেল টিম রয়েছে তাদের সমন্বয়ে আমরা এটা কোর্ট চালাইতে পারবো। তো এটাও আপনারা একটু মাথায় রাখবেন। পাশাপাশি আগামী দিনে কিভাবে ইনকাম বাড়ানো যায়, আর বর্তমান যে প্রোগ্রামের বাজেটটা করা হচ্ছে এটা কিভাবে কি আদায় করা যায়, সেই বিষয়টা নিয়ে আপনারা আরও একটু কমিটির সভাপতি মহোদয়ের সঙ্গে স্বতঃস্ফূর্ত আলোচনা করবেন এবং একটু যোগাযোগ করবেন। এই বলে আমি শেষ করছি। আমি এখানকার সাজ্জাদ ফাউন্ডেশনের সুযোগ্য সেক্রেটারি, নতুন কমিটির সবাই আমাদের জন্য দোয়া করবেন। কমিটির সকল মেম্বারের জন্য যেন আমরা এই সংগঠনটাকে আজীবন বাঁচিয়ে রাখার জন্য কিছু করে যেতে পারি। সবার দোয়া কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।